সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেলটাতে। যারা এসেছো তারা অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এইটুকু আশা রাখছি তোমাদের কাছ থেকে। তো সকালবেলায় উঠেছি, উঠে ঘর-টর ঝাড় দিয়ে নিলাম। উঠানে আজকে খুব বেশি পাতা পড়েনি, ওই যে কালবৈশাখী হয়ে গেছে। এখন চারপাশটা পরিষ্কার, পরিবেশ পরিষ্কার, তো উঠানটাও কিন্তু ওই জন্য পরিষ্কার থাকছে। তো এই সেন্টার টেবিলটা একটু মুছে নিলাম। আর এখানে এই যে দেখো সোফাটাকে কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। এবার একটুখানি প্রথমে এই যে বসার ঘরটাকে মুছে নিচ্ছি। আর রান্নাঘর, বসার ঘর, যে কোনো ঘরই বলো, সকালবেলা যদি একটু মুছে না নিতে পারি না, আমার সত্যি মেজাজটা না খিচখিচে হয়ে যায়। এই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি অন্তত ঘরটা সকাল সকাল মুছে নেওয়ার, কারণ সকাল সকাল ঘর মুছে নিলে না ঘর বাড়িটা মনে হয় পরিষ্কার হয়ে যায়। আর মনে হয় যেন না অনেক বড় একটা কাজ হয়ে গেছে। আর চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না, সত্যি বলছি, একদম মুডটা ভালো থাকে না। তো ওই জন্য সকালবেলা মেয়েরা স্কুলে যাওয়ার আগে তো আর আমার এই কাজগুলো করা হয়ে ওঠে না। ওদের টিফিন তৈরি করো, ওদের খাবার রেডি করো, এইগুলো করতে হয়। তো যেমন ওদের ওই যে টিফিন তৈরি করে দিয়েছিলাম, তারপর দেখলাম যে আমিও একটুখানি কিছু খেয়ে নিই, কারণ কাজ করতে করতে না এই খেতে ভুলে গেলে তারপরে না যখন দেরি হয়ে যায় ব্রেকফাস্টটা করতে, সত্যি বলছি ভীষণ কষ্ট হয়, জানো তো। আর এখন তো বয়স হচ্ছে, তাই না, এখন একটু শরীরের যত্ন না নিলে না এখন আর শরীরটাও আর সাথ দিতে চায় না। তো ওই জন্য একটা রুটি তৈরি করে নিচ্ছি, আর রুটির সঙ্গে না একটু বেগুন ভাজিটাও খাবো। তো একটু চা তো খেতেই হবে, চা আমার হচ্ছে না খেলে হয় না, আমি পুরো নেশাখোর হয়ে গেছি। তোমার দাদা তো চা খায় না, আর আমি হচ্ছি চা না হলে আমার চলে না। আমি তো দু একদিন কী করি, তোমার দাদা যখন ওই মানে পড়াতে পড়াতে দেরি হয়ে গেলে, তোমার দাদা যখন ভাত খায় ওই 10টায়, তখন আমি চা নিয়ে বসি। আর তোমার দাদা হাসাহাসি করে। আমি বলি তুমি কি বুঝবে, নেশা তো জীবনে করোনি কোনো কিছুর। নেশা করলে বুঝতে যে নেশাটা কতটা মারাত্মক, কতটা সাংঘাতিক হয়। তো এই যে এখানটায় একটু বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি। আর এই কতগুলো না বালিশের কাভার বানাবো ভাবছি, কিন্তু সময় হয়েই উঠছে না। মেয়েদের একটার পর একটা পরীক্ষা, পরীক্ষা তো পরীক্ষা, সারা বছর পরীক্ষা চলছে, আর আমারও সারা বছর ধরে চলছে ফাঁকিবাজি। আজ করব, কাল করব, এইগুলোই করেই আমি দিন কাটিয়ে দিচ্ছি। আর কি করব, মা না, মা হয়েছি এখন, মেয়েদের সময় মতন, বাচ্চাদের টাইম মতোই চলতে হবে আমাকে। এটাই হচ্ছে এখন আমার একমাত্র কাজ। ওদের সময় মতো আমাকে চলতে হবে, ওদের সময় মতো আমাকে রান্না করতে হবে, ওদের সময় মতো ঘুম থেকে উঠতে হবে, ওদের সময় মতো সব কিছুই করতে হবে। তবে হ্যাঁ, এই কাজগুলোর মধ্যে যতই প্রেশার থাকুক না কেন, একটু শান্তি আছে। আর আমি তো জীবনে কখনো চাকরি করবো এরকম কোনোটা ভাবিইনি কোনো দিন। হ্যাঁ, একটা বয়সের সময়, জীবনে একটা সময় এসেছিলো যখন মানে প্রেমের জোয়ারে ভেসে গেছিলাম। তারপর সংসার করব এটাই কিন্তু ভেবে নিয়েছিলাম যে আমি সংসার করব। জীবনে কখনো চাকরি করব এটা কোনো দিন মাথাতে আসেইনি। যদি আসতো তাহলে হয়তো কিছু একটা অন্তত জুটতো না। এতটা খারাপ স্টুডেন্ট আমি ছিলাম না, আমার আশেপাশের মানুষরা জানে আমি অতটা খারাপ স্টুডেন্টও ছিলাম না যে জীবনে যদি চাইতাম একটা চাকরি জোগাড় করব, সে যে চাকরি হোক না কেন, একটা হয়তো জোগাড় করতে পারতাম। কারণ আমার থেকে অনেক খারাপ স্টুডেন্ট আজকে কিন্তু পড়াশোনায় করে একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে। তো চাইনি, সত্যি কথা বলতে চাইনি। হ্যাঁ, এবার তোমরা বলবে এত সহজ চাকরি না, চাকরি সহজ না, তবে কিছু না কিছু একটা জুটিয়ে নিতে পারতাম, সে বিশ্বাস কিন্তু আমার আছে, মনে করি। তবে হ্যাঁ, চাকরি করি না বলে নিজেকে অনেকেই ফেলনা মনে করলো, আমি নিজেকে ফেলনা মনে করি না। আমি মনে করি আমি আমার চাকরি না করলে আমার মেয়ে দুটোকে মানুষ করতে পারছি, আর এটাই হচ্ছে আমার ঈশ্বরের কাছে আমার সবচেয়ে বড় আর কি বড় উপহার, ঈশ্বরের দেওয়া উপহার বলতে পারো। কারণ দুটো আজকালকার দিনে বাচ্চাকে নিজে হাতে মানুষ করতে পারা মতন সৌভাগ্য সবার হয় না, আর সে সুযোগও সবার থাকে না। হ্যাঁ, তবে নিজের পায়ে দাঁড়ানোটাও কিন্তু একেবারে খারাপ জিনিস নয়। একেবারে বলাটা ভুল হবে, নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস, যেটা আমি পারিনি আর আমি চাইও নি। যদি চাইতাম তাহলে হয়তো ভালোই হতো। কারণ কি জানো তো, একটা সময় পর না নিজের পায়ে দাঁড়ানোটা বড্ড দরকার হয়ে পড়ে। কারণ একটা সময় পর জীবন দেখবে সন্তান মানুষ করতে গেলে ওই যে পকেটের একটা অনেক বড় অবদান থাকে। হ্যাঁ, তুমি তোমার জীবনটা আবেগ দিয়ে কাটিয়ে দিতে পারো, সে জীবন তোমার, কিন্তু তুমি যখন একটা মা, একটা বাবা হয়ে যাবে, তখন সন্তানদের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে না, সেগুলো না শুধু আবেগ দিয়ে পালন করা যায় না। এটা আমি আজকে বুঝতে শিখেছি। হ্যাঁ, আবেগ দিয়ে মানুষ করা যায় না। তবে হ্যাঁ, আমার মেয়েদের স্কুলের যে প্রিন্সিপাল, তিনি বলেন যে বাচ্চা মানুষ করতে গেলে টাকা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু সময়টা তার থেকে অনেক বেশি প্রয়োজন। আজকালকার দিনে এত মিডিয়া, এত প্রযুক্তি, মানে টেকনোলজির মধ্যে বাচ্চাকে তুমি সত্যি করে মানুষ করতে চাও, তো কিন্তু মা বাবার অনেক বেশি সময় দেওয়ার দরকার। তো আমি মনে করি ঈশ্বর আমার জন্য যা লিখে রেখেছে সেটা হয়তো ভালোর জন্যই কিছু লিখে রেখেছে, কারণ ঈশ্বর তো ভালোর জন্যই সব কিছু করে। তো এই যে আমি কি বলবো, বেকার মানুষ, তো এই বেকার মানুষ, এটা
ঈশ্বর হয়তো ভালো কিছু আমার জন্য লিখে রেখেছে, সেটা আমি বিশ্বাস করি। হয়তো ভালো কিছু, হ্যাঁ, সেটা যে সবসময় টাকা দিয়েই ভালো কিছু হয় এমনটা না, আমি যে ধনীই হবো এমনটা না। তবে বাচ্চা দুটোকে ভালোভাবে মানুষ করতে পারাটাও কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ, সে তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন করে। এইটাই নিজেকে এখন বোঝাই। হ্যাঁ, বোঝাই না, মানে বোঝাই বলাটা ভুল, আমি তো এরকমটাই চেয়েছিলাম যে হ্যাঁ সংসার করব, হ্যাঁ প্রিয় মানুষটার সঙ্গে তার সংসার, তার সন্তান সামলাবো, এটাই চেয়েছিলাম জীবনে। তো সেটাই করছি। কখনো কখনো যে একটু মানে মন খারাপ বা বিষণ্ণতা আমাকে গ্রাস করে না এমনটা না। তবে হ্যাঁ, এটা এটা খুব বড় একটা চ্যালেঞ্জ, খুব বড় একটা কঠিন কাজ দুটো বাচ্চাকে মানে মানুষের মতো মানুষ করা, এটা বলছি খুব কঠিন কাজ। কারণ এত প্রযুক্তি, এত সোশ্যাল মিডিয়া, এত চারপাশে এত প্রলোভন, এত প্ররোচনার মধ্যে সত্যি দুটো বাচ্চাকে মানুষ করা খুবই টাফ ব্যাপার। আর আজকালকার দিনে তো যেখানে পয়সা ছাড়া কিছুই হয় না, সেখানে এই টিউশনি করে দুটো বাচ্চাকে মানুষ করাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তবে আমি মনে করি চ্যালেঞ্জ জীবনে যত বেশি আসবে তত বেশিই কিন্তু আমরা সাফল্য, আর কি বলবো, সাফল্যের কাছাকাছি মনে হবে। হ্যাঁ, আমি আরও কাছে আছি। যত জিনিসটা কঠিন হয়ে আসবে বুঝতে হবে, তত তাড়াতাড়ি আমি সাকসেসফুল হব। তো ঈশ্বরের আশীর্বাদে এখনও দুটো মেয়ে আমার সত্যি পড়াশোনাতে খারাপ নয়। ভালো বলাটা ভুল হবে, নিজের মুখে তো নিজের বাচ্চাদের প্রশংসা করা যায় না। তবে হ্যাঁ, আমার বাচ্চারা পড়াশোনায় খারাপ নয়। যেটুকু ওদেরকে দেখিয়ে দিতে পারি ওরা কিন্তু তার থেকে অনেক ভালো রেজাল্ট করে। আমি যদি সত্যি ওদেরকে অন্যদের মতন অতগুলো টিউশন দিতাম তাহলে আমার মেয়েরা হয়তো আরও ভালো রেজাল্ট করতো। কিন্তু আমি চাই না গো, কখনো চাই না। আমি চাই না ক্লাস টিচারের কাছে পড়ে আমার মেয়ে ফার্স্ট হোক। আমি চাই আমার মেয়ে নিজের থেকে পড়ে, নিজে পড়ে, নিজে বুঝে, নিজে শিখে থার্ড কেন ফোর্থ হোক। তো বাচ্চাদেরকে মোরাল ভ্যালুগুলোকে শেখাতে চাই, কোনটা ঠিক কোনটা ভুল, কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না, কি করা উচিত কি করা উচিত নয়। এই মোরাল ভ্যালুগুলো ওদের জীবনে আমি অ্যাড করতে চাই, জীবনে ভালো পজিটিভ জিনিসটাকে অ্যাড করতে চাই। আর আমি যে ছোটো ছোটো বিষয়গুলো কষ্ট পাই, আমি চাই না আমার মেয়েরা সেই বিষয়গুলো কষ্ট পাক। তবে হ্যাঁ, এই যে নিজে কিছু না করাটা, নিজে আমি যেমন বেকারত্বটাকে মেনে নিয়ে মানে এক কী বলবো, এটাকে চুজ করেছি যে কারোর সঙ্গে সংসার করব, এটা কিন্তু খুব একটা ভালো চয়েস নয়। এটা আমি বলছি। কারণ সংসার করতে চাওয়াটা আজকালকার দিনে শুধুমাত্র কোনো একটা কাজের কথা হতে পারে না। সংসার সবাইকেই করতে হবে। নিজের পায়ে দাঁড়ানোটা যে খুব বেশি জরুরি, এটা একটু হলেও আমি অনুভব করি এবং অনেকটাই অনুভব করি। আমি যদি সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারতাম, আজকে আমার সংসারটা আরও অনেক বেশি সাপোর্ট করতে পারতাম আমি। সেই জন্য আমি চাই আমার মেয়েরা নিজেরা সংসার করার আগে, এখন তো ছোট মানুষ, আগে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে, তারপর সংসার করা না করা ওদের চয়েস। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু কোনো চয়েস ওই নেই, মৌনতা সম্মতির লক্ষণ কম্পালশন ওই বলে সিস্টেমের আমার মধ্যে মনে আমি হয়। আর এই মুহূর্তে ঢুকবো মনে না। হয় প্রত্যেকটা তো চলো, মানুষের নিজের পায়ে কাজকর্ম দাঁড়ানোটা গুছিয়ে খুবই নিয়েছি, একটু জরুরি। রান্নাবান্না তো করে নিলাম, মেয়েদেরকে এখন সেই খেয়ে দিয়ে শিক্ষাই দিতে ঘুম। চাই। তো মেয়েদের পড়াশোনা কমপ্লিট, আমরা খেয়ে দিয়ে নিয়েছি, এখন ঘুমাতে যাবো। এখন বাজে হচ্ছে 11টা। তো কালকে হচ্ছে ওরা দিদুন বাড়িতে যাবে, খুব এক্সাইটেড না? হ্যাঁ, খুব খুশি। গরিমা কালকে দিদুন বাড়িতে যাবে। তো কালকে এক্সাম আছে, কালকে হচ্ছে গ্রামার এক্সাম গরিমা, একটা এক্সাম আছে। হ্যাঁ, গ্রামার কালকে বড় মেয়েরও গ্রামার আর ছোটো মেয়েরও গ্রামার এক্সাম আছে। তো তারপরে ওর দিদুন বাড়িতে যাবে, অনেকদিন ধরে বায়না করছিল, তো ওই জন্যে খুব খুশি না, খুব খুশি। তো আমরা এখন ঘুমাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন ঘুমাতে হবে। 11টা বেজে গেছে। সকালে আবার স্কুল, ভোরবেলায় মর্নিং স্কুল হচ্ছে, ভোর উঠতে হচ্ছে অনেকটাই। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে টাটা করছি। সবাই খুব ভালো থাকো।